والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. آمنت بالله صدق الله مولانا العظيم. দুর্গাপুর, নেত্রকোনা দুর্গাপুর বিরিশিরি এলাকার কণিকা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বক্তব্য মন দিয়ে, দিল দিয়ে, মুহাব্বতের সাথে শুনতে হয়। রাজি আছি ইনশাআল্লাহ। যখন আমার আল্লাহর কথা হবে তখন অন্য কোনো দিকে আমার মন যেন না যায়। যখন আমার আল্লাহর কথা হবে তখন যেন আমার মনে অন্য কোনো চিন্তা ফিকির না আসে, একেবারে আল্লাহ পাকের কালামের দিকেই যেন আমার মনটা জৈমা যায়। এর জন্য আমাদের চেষ্টা করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে বান্দা, দুনিয়াতে চলার ক্ষেত্রে ডানে বামে অনেক দিকে তাকাইতে হবে, কিন্তু কিছু সময় তুমি একমাত্র আমার আল্লাহর দিকে তাকাও। বলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার চেহারাটাকে ফিরাইলাম ওই রবের দিকে যিনি আমাকে সৃষ্টি করেছেন। কার দিকে? আল্লাহই তো বানাইছেন। যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই রবের দিকে আমি আমার চেহারাকে ঘুরাইলাম। অন্য কারো দিকে নয়, আল্লাহর দিকে নিজের চেহারা ঘুরাও।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করবেন, আমিন। নামাজে যখন আমরা দাঁড়াই, আল্লাহু আকবার বলে নামাজ যখন শুরু করি, বলেন তো ওই সময় ডানে বামে তাকানো যাবে? ডানে বামে তাকানো যাবে না। কেউ যদি তোমাকে ডাকে তার দিকেও মুখ ফিরানো যাবে না। নামাজের মধ্যে দাঁড়ায়া বান্দা বইলা দিছে, এই সারা দুনিয়ার সবাই শুইনা নাও, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধনী গরিব যে কেউই হও না কেন, আমি সবার থেকে আলাদা হলাম, আলাদা হলাম। আমি আমার চেহারা, আমি আমার নজর, আমি আমার ফিকির সব আমার আল্লাহ মুখী বানায় দিলাম। এবার ওই যখন নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছি, তখন আল্লাহকে বলছি, আল্লাহ কিছু সময় আমি কারো দিকে তাকাবো না, একমাত্র তোমার দিকেই তাকাইলাম, একমাত্র তোমার দিকেই তাকাইলাম। আল্লাহ আমি অন্য কারো দিকে তাকাবো না। ছেলে মেয়েকে বইলা দাও, তোমরা ডাকলে কাজ হবে না। ছেলে যদি ডাকে সাড়া দিব না, মেয়ে নয়, ছেলে নয়, স্ত্রী নয়, ভাই বন্ধু দোস্ত আহবাব কেউ ডাকলে, কারো ডাকে আমি সাড়া দিব না। আমি তো আমার মাওলাকে সামনে নিয়ে দাঁড়ায়া গেছি। আর কোন দিকে ঠিক কিনা বলে? দিলের মধ্যে সেই মোহাব্বত পয়দা করো। মোহাব্বতের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিরিশিরি বাজার, ওই ব্রিজটা পার হওয়ার পর একটা রাস্তা গেছে সোজা লেঙ্গুরার দিকে, আর একটা রাস্তা আসছে হাতের বামে আপনাদের এই নদীর পারে, আর একটা রাস্তা গেছে ডান দিকে, গেছে কিনা? এখন তুমি কোন দিকে যাইবা? যদি কারো গন্তব্য থাকে লেঙ্গুরার দিকে, তাহলে তাকে সোজা হাঁটতে হবে। কারো গন্তব্য যদি থাকে এই কণিকার দিকে, তাহলে তাকে হাতের বাম দিকে আসতে হবে। কারো গন্তব্য যদি থাকে ওই দিকে, তাহলে কোন দিকে? সিংহার দিকে, তাহলে তাকে ডান দিকে ঢুকতে হবে, চলতে হবে। ঠিক কিনা বলেন? কেউ যদি সিংহা যাইতে চায়, আর যদি সে বিরিশিরি থেকে হাতের বামে ডুইকা যায়, কাজ হবে? হে আল্লাহর বান্দারা, তোমরা নিজেদের গন্তব্য ঠিক করো। জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? আগে গন্তব্য ঠিক করো। বলেন কোন দিকে? জান্নাতের দিকে। কোন দিকে যাইতে চান? জান্নাতের দিকে যদি যাইতে চাও, তাহলে ওই জান্নাতের পথে হাঁটো।
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার আল্লাহ বলেন, তোমরা যদি ঈমান আনো, ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, কেমন ঈমান? নিজের বানানো নয়, তারা যদি ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি। আপনারা আমার কথা বুঝেন তো? আমার কাছে এই যে এখানে আসেন, আপনি আগে আসেন, আপনি আগে আসেন, ব্যাস এবার শোনেন। দুই দল মানুষ দুই দল। কিছু মানুষ যারা আমার নবীজির সামনে উপস্থিত ছিলেন, সাহাবায়ে কেরাম, যারা নবীজির সামনে উপস্থিত ছিলেন তারা হলেন সাহাবায়ে কেরাম। আর যারা আমার নবীজির সামনে উপস্থিত ছিলেন না, যেমন আমরা, ঠিক কিনা বলেন? আমরা নবীজির সামনে উপস্থিত ছিলাম না। এবার আমার আল্লাহ বইলা দেন, বলেন, আমার আল্লাহ বলতেছেন, এই নবীর সামনে যারা উপস্থিত আছে তাদের মতো যদি ওরা ঈমান আনে, ওরা বলতে আমরা, বুঝলেন না কথাটা? আমরা যারা ছিলাম না, ফাইন আমানু, তারা যদি ঈমান আনে, তারা বলতে আমরা, তারা বলতে কি? অর্থাৎ যারা নবীজির সামনে উপস্থিত ছিল না, আমার নবীর সামনে যারা উপস্থিত ছিল না, তারা যদি ঈমান আনে, কেমন? বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান আনছো। বলেন তো, তোমরা বলতে কারা? সাহাবায়ে কেরাম, আমার নবীজির সামনে যারা উপস্থিত ছিলেন তাদের মতো পরবর্তী ওয়ালা যদি ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো ঈমান আনছি না? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা বললেনই পরে, সামনে কথার কথা বলছি। আপনার এই রুমালটা পছন্দ হয়েছে, হুজুরের রুমালটা তো অনেক সুন্দর। এমন একটা রুমাল কাউসার, আমাদের আপনাদের এলাকার ছেলে কাউসার করল, বাবা দেখো তো ঢাকায় হুজুরের মতো রুমাল পাওয়া যায় কিনা, আমার একটা রুমাল কিনে দিও। তাহলে এখন আমাদের বর্তমান জমানা হিসেবে, আচ্ছা হুজুরের রুমালটা কেমন, একটা ছবি উঠায় আনে, এরপরে দোকানে গিয়ে দেখেন তো ভাই এমন আছে কিনা, দেখেন তো এমন আছে কিনা, দেখেন। দোকানদার 10টা মিলাইছে না, ওইরকম হয় নাই। একটা প্রতি যখন পছন্দ হয়েছে, এখন অন্য যতটাই দেখান না কেন কোনটাই পছন্দ হবে না। এখন মিলা দেখি তো দুইটা একরকম কিনা, যদি দুইটা একরকম হয়ে যায় তাহলে এইটা নিব, ঠিক না? মিলছে মিলছে, মিললে যেটা পছন্দ হয় ওইটার মতো যদি মিলা যায় সেটাও পছন্দ হবে। আর যদি সেটার মতো না হয়, যতই তুমি বলো না কেন এটা ভালো, এই সেই অমুক বিদেশ থেকে, না আমার যেটা পছন্দ এটা যেই দেশেরই হোক, ঠিক কিনা বলেন? অন্যটা নিব না, অন্যটা নিব না। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, নবীর সাহাবীদের ঈমানটা আমার পছন্দ হইছে। সুবহানাল্লাহ। কার পছন্দ হইছে? সাহাবীদের ঈমান পছন্দ করছেন কে? আমার আল্লাহ পছন্দ করছেন। পরে আপনাকে আমাকে এই কণিকা এলাকার মানুষকে বইলা দিছেন, তোমরা যদি আমার পছন্দের ঈমান আনতে চাও তাহলে বুঝো আমার পছন্দের ঈমান হলো কাদের ঈমান? সাহাবীদের ঈমান। অতএব তাদের মতো ঈমান আনো, তাহলে তোমারটাকেও আমি পছন্দ কইরা নিব। এখন আমাদের তো সবাই ঈমান আছে, এই আয়াত হিসাবে আমাদের চিন্তা ফিকির করার দরকার যে আমার ঈমানটা সাহাবীর ঈমানের মতো কিনা, দুইটা এক জায়গায় কইরা দেখো, ঠিক কিনা বলেন? দুই কাপড় যেমন এক জায়গায় কইরা দেখে দেখি তো দুইটার সুতা এক কিনা, কালার এক কিনা, মান এক কিনা, কোম্পানি এক কিনা,
এসব জিনিস যেভাবে দেখো, হে আল্লাহর বান্দারা, তোমাদের ঈমানটাকেও দেখো, কার মতো হইছে কিনা, সাহাবীদের মতো হইছে কিনা দেখো, সাহাবীদের মতো হইছে কিনা দেখো। আজকে দোস্ত আমাদের ঈমান আছে, কিন্তু সাহাবীদের মতো হয় ঠিক কিনা বলেন? ঈমান আছে, সাহাবীদের মতো হয় নাই। এখানে যারা আছেন সবার ব্যাপারে আমি বলতে পারি সাহাবীদের মতো হয় নাই। এখন বলেন তো, সাহাবীদের মতো ঈমান বানানোর জন্য চেষ্টা করতে হবে কিনা? হেকায়েতে সাহাবা পড়েন, সাহাবীদের ঈমান কেমন ছিল, মানাকিবে সাহাবা পড়েন, সাহাবীদের ঈমান কেমন ছিল, সবকিছু পড়েন কেমন ছিল। লম্বা কোনো কথা বলার দরকার নাই আমার ভাই ও দোস্ত। আমার নবীজি একবার, একটা ঘটনা বলে আমি সামনে চলবো। আমার নবীজি একবার সাহাবীদেরকে এক যুদ্ধে পাঠাইতেছিলেন, এই তোমরা সবাই যুদ্ধ করতে যাও। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যুদ্ধ করাটা সহজ না কঠিন? বাড়িতে ফিরে আসতেও পারে না, আসতে কই যাবো? হ্যাঁ, বাড়িঘর বানায় থাকবো, শহীদ হয়েছে, জিন্দেগি খতম। এখন তো কথার কথা, একটু যদি বৃষ্টি হয়, একটু যদি শীত পড়ে, তাহলে আমরা আল্লাহর রাস্তায় সময় দিতে পারি না, ঠিক কিনা বলেন? একটু কষ্ট যদি হয়, তাহলেই আমরা আল্লাহর রাস্তায় বের হইতে পারি না। একটু হাঁটা দরকার হইলেই ফেল, ঠিক কিনা? নবীজি বললেন, এই তোমরা কে কে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যাইবা বলো। নাম লেখাইছেন। লেখানোর পরে নবীজি বললেন, এই যুদ্ধের মধ্যে অমুককে আমি সেনাপতি বানাইলাম, সে যদি শহীদ হয়, মুতার যুদ্ধে সে যদি শহীদ হয় তাহলে তাকে বানাইলাম, সে যদি শহীদ হয় তাহলে তাকে বানাইলাম, সেও যদি শহীদ হয় তাহলে তোমরা আলোচনার মাধ্যমে নিজেদের একজন আমিরকে নির্ধারণ কইরা নিও। কয়জনের নাম বলে দিছে? একটু খেয়াল করে শুনুন। এই তিনজনের প্রত্যেকেই জানেন, একিন কইরা ফেলছেন আমি শহীদ হব। এই জন্য নবীজি বলছেন, এই হইলে এই, যেহেতু বলছেন, উনি বিশ্বাস করছে যে আমি কি হয়ে যাব, শহীদ। নতুবা নবীজি আরেকজনকে আমির বানাইতেন না। এরকম ভাই ও দোস্ত একিন ছিল, এই যুদ্ধে গেলেই আমি শহীদ হব। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, এরকম একিন হয়ে যুদ্ধে যাওয়াটার মতো ঈমান কার আছে? বলেন, কার আছে? সাহাবীর আছে। উনার নাম বলছেন, উনি একিনের সাথেও বুঝছেন আমি শহীদ হব, একিনের সাথে বইলা গেছেন আমি শহীদ হব, তারপরও আনন্দের সাথে বাড়ি থেকে বিদায় নিয়ে ঠিক কিনা বলেন? বাড়ি থেকে বিদায় নিয়ে আসছেন যে আমি শহীদ হয়ে যাব। আনন্দের সাথে বিদায় নিছেন, পরিবার থেকে বিদায় নিছেন, ছেলে মেয়ের সাথে বিদায় নিছেন। বলেন তো দেখি, কারো মনের মধ্যে কোনো সন্দেহ, পিছপা হওয়ার, মন খারাপ করার কিছু ছিল? এবার বলো, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান মাল সব কিছু খরচ করা, সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো যোগ্যতা সাহাবীদের ঈমানের মধ্যে ছিল কিনা? আজকে তো আমরা 19-20 একটু কষ্ট হলে আল্লাহর দিনকে ছাইরা দেই। একটু কষ্ট যদি হয় তাহলে দিনের পথে অগ্রসর হই না। সামান্য একটু সুবিধার জন্য নিজের ঈমানকে বিক্রি কইরা ফেলি, ঠিক কিনা বলেন? সামান্য একটু সুবিধার জন্য আমলকে বাদ্দা দেই, সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য আমল ছেড়ে দেই। কিন্তু বলেন, সাহাবীদের ঈমানের মধ্যে আমল ছাড়ার মধ্যে এগুলো ছিল? হাজারো কষ্ট করে হলেও
আমার আল্লাহর হুকুমকে মানার ক্ষেত্রে তারা 1 ইঞ্চি পিছপা হয় না। ঠিক কিনা বলেন? আমরা সবাই চেষ্টা করব কিনা বলেন? চেষ্টা করব? পিছপা হব? পিছপা হইও না, পিছনে ছুইটা যাইও না, ভয় পেও না কষ্টকে, মুজাহাদাকে, কাউকে ভয় পেও না, সব কিছুর মালিককে। এখন যদি তুমি দেখো রাস্তা বন্ধ, কিন্তু আমার আল্লাহ ওই রাস্তা খুলতে পারেন। এখানে আসার আগে ওই মাগরিবের পূর্বক্ষণে আপনাদের গুদারিয়ায় সেখানে বলে আসলাম, ভাই ও দোস্ত, আজকে আমাদের হালাত এমন হয়েছে, যদি কেউ নামাজ পড়ে, নামাজি, এই যে মাশাআল্লাহ আপনারা নামাজি আছেন, নামাজি, একটু শরীরটা খারাপ লাগতেছে, বাস নামাজ শেষ। আছে কিনা? কি খবর? আজকে যে মসজিদে দেখলাম না, শরীরটা ভালো লাগে না, বাসায় পড়ে নিয়েছেন, ও শুইছি যে আর উঠতে মন চায় না। এই যে দেখছেন, একটু খারাপ লাগছে তাই নামাজ ছাইরা দিছি। কি খবর? আপনাকে দেখলাম না, বলে মসজিদে আসতেছিলাম, এমন সময় হঠাৎ করে কাস্টমার চলে আসছে, এই একটু কাস্টমারের কারণে নামাজ বাদ দিয়ে দিছি। ঠিক কিনা? এই মসজিদে দেখলাম না, ব্যাপার কি? কয় খেতে গেছিলাম, ধান খেতে, ধান লাগাইতে গিয়া নামাজ বাদ দিয়ে দিছে, ধান কাটতে গিয়া নামাজ বাদ দিয়ে দিছে। ঠিক কিনা বলেন? আপনাদের এমনি মাঝে মধ্যে আপনাদের এলাকাটা যেহেতু বাংলাদেশে প্রায় শেষ প্রান্তে, এই জন্যে আজকেও নদী পার হয়ে মাওলানা কাউসারকে এই অটোতে বসে বললাম, আমার তো মনে চায় এই এলাকায় এসে লম্বা সময় থাকতে, 1 দিন 2 দিন এরকম থাকতে মন চায়, তো ব্যস্ততার কারণে সুযোগ তো পাই না, কিন্তু এখানে তো আমার থাকতে মন চায়। কিন্তু আসি এমন সময়, আসতে আসতে দিন সব শেষ, সামান্য একটু দেখে আবার রওনা হও, কারণ আবার তাড়াতাড়ি রওনা না হলে একবারে ফজর হয়ে যাবে ঢাকায় গিয়া পৌঁছতে। ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম, এই এলাকায় আমাদের মেহনত করার অনেক দরকার, অনেক মেহনত করার দরকার, কারণ এই সমস্ত কষ্টের জায়গায় আলেমরাও আসতে চায় না। ঠিক কিনা বলেন? কারণ এখানে আসতে হইলে নদী পার হইতে হবে, হাঁটতে হবে, অমক করতে হবে, তমক করতে হবে। এই কষ্টের জন্য অনেক দিনই কাজ থেকেও আপনারা মাহরুম। ঠিক কিনা বলেন? তো আমি এখানে যখন আপনাদের এখানে তো আসা হয়েছে আমার অনেকবারই, ঠিক কিনা? অনেকবার হয়েছে, আপনার মনে কেউ কষ্ট পায় না, শুধু খোলামেলাই কথা বলতে। ঢাকায় আমাদের মজলিস হয়, আমার ছাত্র যারা কাছাকাছি বসা, তাদেরকে নিয়ে আমরা বসি। সামনে আমাদের মুন্সিগঞ্জের এসলাহি জোর আছে 3 দিনের জন্য, সেখানে দিনভর আল্লাহর জিকির, ইমানি আলোচনা, আমলের আলোচনা, এইসব আলোচনা যখন হয়, তখন এরকম আমাদের সামনে একটা মোজাকারা হয়। খেয়াল করে শুনেন, মাওলানা মোহাম্মদুল্লাহ তোমার এলাকা থেকে কয়জন মানুষের জামাত নিয়ে আসবে? কথার কথা বলে, আমাদের এলাকা থেকে হুজুর 20 জন। আচ্ছা লেখাও, মাওলানা মোহাম্মদুল্লাহ সিংহা থেকে 20 জন। আচ্ছা, সেখানে আবার জিজ্ঞাসা, মাওলানা কাউসার তোমার এলাকা থেকে কয়জন? হুজুর আমার এলাকা থেকে 15 জন। এগুলো হলো আমাদের দ্বীনি কাজ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কাছে ডাকার একটা কৌশল, বুঝছেন? আপনাদেরকে নিয়ে কিন্তু আমাদের আলোচনা ঢাকায় হয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, যে কথাটা বলার জন্য বলতেছি, কিন্তু যখন আমাদের প্রোগ্রাম হয় তখন আবার ঢাকায় আবার এন্ট্রি করা হয় যে কোন এলাকা থেকে কি পরিমাণ লোক আসলো। তখন আমাদের কাউসার মিয়া বলে, হুজুর আমাকে ধান কাটা শুরু হয়েছে, 10 জনের নাম লেখাইছিল কিন্তু কেউই আসে নাই। সে নিজেকে অনেক কষ্টে, মানে মনক্ষুণ্ণতার সাথে বলে, মানে নিজে লজ্জিত হয়, এমন মনে হয়। তো আমি তো বুঝি আপনাদের হালাত, বুঝি। এখন বলেন, ধান কাটার কারণে আমল ছাড়ছে কিনা, অথবা ধান লাগানোর কারণে যাইতে পারে, কাজের সময় এই জন্য যাই নাই। ঠিক আছে, কাজ তো কাজ করতেই হবে, খেতে ধান লাগাইতে হবে, ধান কাটতে হবে, ধান উঠাইতে হবে, সবই ঠিক আছে।
তা সত্ত্বেও বলেন তো ওই সময় দুনিয়াবি কোনো একটা তাকাজা আসলে যাবেন কিনা? দুনিয়ার কাজে আসলে ওই সময় তো ধান কাটা কোনো না কোনো কাউকে দিয়া যাবে, কাউকে দায়িত্ব দিয়া যাবে, তারপরও যাবে। কথার কথা, মেয়ের বিবাহ ঢাকায় হয়েছে, কাজ রাইখাও সেখানে যাবে। অমুকে অসুস্থ হয়েছে, ধান কাটা রাইখাও তারপর হাসপাতালে গিয়া পইরা থাকবে। দুনিয়ার কাজের সময় এটা বলবে না ধান কাটার সময়। ঠিক কিনা বলেন? দুনিয়ার ব্যস্ততার সময় বলবে না ধান লাগানোর সময়, কিন্তু ঈমান ঠিক করার জন্যে, আমল শিখার জন্যে যখন বলে আসো, তখন বলবে ধান কাটার সময়। কিভাবে হবে ঈমান? সাহাবীদের মতো ঈমানওয়ালা হইতে হলে দোস্ত মেহনত লাগবে, মুজাহাদা লাগবে, ত্যাগ লাগবে, কুরবানি লাগবে। ঠিক কিনা বলেন? কোন দুনিয়ার কোন জিনিস, ছোট বাচ্চাদেরকে যদি না তাহলে বলে চলে যেতে, একটু বুঝায়, কোন মুরব্বী বুঝা বলেন তুমি ব্যাচ যাও গা, বলেন যাও তো, ও কি বুঝবে ঈমানের বয়ান? আচ্ছা আমার ভাই ও দোস্ত শোনেন তো দেখি, দুনিয়ার কোন কাজ মেহনত ছাড়া হয় না। দুনিয়ার কোন কাজ মেহনত ছাড়া হয় না। ধান খেতে ধানের জন্য মেহনত লাগে, কষ্ট করে পানির মধ্যে নাইমা, কাদা পাকির মধ্যে, শীতের দিন কত কষ্ট কইরা ধান লাগায়, এরপরে গিয়া ফসল পায়। ঠিক কিনা বলেন? ধান ক্ষেতের জন্য মেহনত করতে পারলা, ঈমানের জন্য মেহনত কোথায়? আমলের জন্য মেহনত কোথায়? ধান খাইবা কয়দিন? ধানের ফায়দা কয়দিন? দুনিয়ার ব্যবসা বাণিজ্যের লাভ, এই লাভ কয়দিন ভোগ করবা? কবরে যখন চলে যাবে তখন আর ধান দিয়ে কোনো কাজ হবে? ধানে কাজ হবে না, খেতে দিয়েও কাজ হবে না। দুনিয়ার টাকা পয়সা যা জমাইছো এগুলো কাজে আসবে না। দোকান কাজে আসবে না দোস্ত, কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে লাগবে না। ঈমান কাজে লাগবে কিনা বলেন? এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ কইরা বলবো, সবার কাছে, আমিও মুহতাজ। কারণ সাহাবীদের ঈমান যেই মানের ছিল দোস্ত, আল্লাহু আকবার। পাথরের মধ্যে খোদাই করলে এটা যেমন মুছা যায় না, সাহাবীদের ঈমানকে আল্লাহ এত মজবুত করছেন। আমার নবীজি বইলা গেছেন, ফাইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি কাইটা টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি আগুনের মধ্যে জ্বালায়া দেওয়া হয়, তারপর লা তুশরিকনা বিল্লাহি শাইআ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সাহাবায়ে কেরামের ঈমান দোস্ত এমনই ছিল, না খাওয়ায় রাখছে। এই কাফেররা বন্দী করছে সাহাবী, দুনিয়া এটার নজির দেখাইতে পারবে। তাদের সামনে বড় গামলায় তেল গরম করছে, পুটপুট পুটপুট করে না, সাহাবীদেরকে বলছে যদি মুহাম্মদকে গালি না দাও, যদি ঈমান না ছাড়ো, এখানে তোমাকে আস্ত ছেড়ে দেওয়া হবে। ছাড়তে দেরি, শরীরটা ভাজা ভাজা হইতে দেরি হবে না। বলেন তো, চোখের সামনে এভাবে উত্তপ্ত তেল গরম করছে, তারপরও দোস্ত বলেন তো সাহাবারা কি ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে না। কথার কথা আরেকটা উদাহরণ, আমার এই রুমালটা একটা রঙের রুমাল, সাবান দেয়া ধুইলেই রংটা উঠে যাবে। কতবার ধুইছি, এটা অনেক পুরান।
সাবান দা ধুইলেই রং ওঠে নাই, সাদা পাঞ্জাবির মধ্যে নীল লাগাইছে, সাবান দিলে উঠা যায় কিনা? উঠে যায় না? নীল যখন কাপড়ের মধ্যে লাগায়, সাবান দিয়ে একবার ধুইলে নীলটা উঠে যায়, কারণ নীলটা উপরে ভাসমান আছে আর এর রংটা রগে রগে ঢুইকা গেছে। আমার ভাই ও দোস্ত, সাহাবাদের ঈমান তাদের রগ রগ শরীরের প্রত্যেকটা রোয়ায় রোয়ায় বৈশা ছিল, ঠিক কিনা বলেন? এটাকে সারা দুনিয়া কোনো মতে তাদের থেকে আলাদা করতে পারে নাই, কাইটা পারে নাই, আগুনে জ্বালায়া পারে নাই, তেলের মধ্যে দিয়া পারে নাই, না খাওয়া দিয়া পারে নাই, বন্দি কইরা পারে নাই, আগুনে পানিতে পোড়ায় কোনোভাবে তাদের ঈমানকে বের করা যায় নাই। কিন্তু বলেন তো, আমার আপনার ঈমান কি এমন হইছে? তাহলে ঈমানের জন্য মেহনত করার দরকার আছে কিনা? হ্যাঁ, যদি কেউ বলে হ্যাঁ হুজুর আমার ঈমান এমন হয়েছে, তাহলে তারে বলবো তোমার মেহনত করার দরকার নেই। এমন ঈমান কারো হয় নাই। ফাইন তাওয়াল্লাউ কই ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি ঈমানটা সাহাবীদের ঈমানের মতো বানাইতে পারো তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাইবা। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, আর যদি এমন বানাইতে না পারো, মুখ যদি ফিরায় নাও, শত্রুতা যদি পোষণ করো, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাহলে শুনে নাও আল্লাহ তোমার সাহায্যের জন্য তাদের থেকেও মুখকে ফিরায়া নিবে। পাবা না, পাবা না। যাক, এগুলো আলোচনা করে কি হবে জানি না, কি লাভ হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সময় লাগানো ছাড়া শুধু বয়ানের দ্বারাই হয়ে যাবে না, শুধু বয়ানের দ্বারা হবে না। আমি এখন বললাম, আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা আমার বয়ান শোনেন, অনেক ভালো লাগবে, কিন্তু বয়ানের যে মাকসাদ সেটা কতটুকু হাসিল হবে তা জানা নাই। শুনেন, একজনের ক্ষুধা লাগছে, ওই লোককে যদি তার সামনে যদি খানার ফাজাইল, গুরুত্ব, ফায়দা, অনেক মজা খানা, এই সে খুব বলতে থাকেন, খুব বলতে থাকেন, তার পেটটা কি ভইরা যাবে? পেট ভরবে না। বয়ানের দ্বারায় পেট ভরে না, বক্তৃতা দ্বারায় চাহিদা পূরণ হয় না। এটার জন্য তো খানা খাইতে হবে, ঠিক কিনা বলেন? তোমার পেটের ক্ষুধা নিবারণ করতে হলে খাইতে হবে, পিপাসা নিবারণ করতে হলে পান করতে হবে, বললেই কোনো কাজ হবে না। না ওয়াজু সে, না কিতাবু সে, না নজর সে পয়দা, ওয়াজের দ্বারাই হয়ে যাবে না, কিতাব পড়লেই হয়ে যাবে না। दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा, ना वाजू से, ना किताबों से, ना नजर से पैदा, दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। শুধু ওয়াজ শোনার দ্বারাই দোস্ত হয়ে যাবে না, শুধু বই পুস্তক পড়ার দ্বারাই যদি হয়ে যাইতো, আগের জমানায় তো এত বই পুস্তক ছিল না, ছিল? এখন যেই পরিমাণ বই পুস্তক হয়েছে, তার হাজারো লাখো কোটির 1 কোটিও বই পুস্তক ওই সময় ছিল না। আমার নবীজির জমানায় বই পুস্তক দোস্ত ছিল না, নবীজির জমানায় বই পুস্তক ছিল না, নবীজির জমানায় এত রাস্তাঘাটে ওয়াজ মাহফিল ছিল না। কিন্তু আমার নবীর মজলিসে যারা বসছে, বসার দ্বারায় তাদের ঈমানটা এরকম মানদণ্ডে পৌঁছে গেছে। কেমন মানদণ্ডে পৌঁছছেন? একটা ওকে ঘটনা শোনাবো, ছোট ভাইরা শোনো। এক যুবক সাহাবী ছিলেন, খুব কালো। কালো হওয়ার কারণে আমি ওই কথা আলোচনায় যাব না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কষ্ট হইতেছে? হজরে আসওয়াদের নাম শুনছেন? কোথায় জানি আছে?
বিরিশিরিতে ওই কাবা ঘরে আছে না, হজরে আসওয়াদ। কয়টা পাথর? একটা পাথরই, এটা আপাতত ধরে নিলাম। বাইতুল্লাহ শরীফের সাথে লাগানো আছে একটা পাথর, এটার নাম হলো কি? হজরে আসওয়াদ। আসওয়াদ অর্থ কালো। আসওয়াদ অর্থ কি? কালো। এক সাহাবী ছিল, ওনার নাম কি তা বলতে পারবো না আমি এখন, কিন্তু তার নাম হয়ে গেছে কালো। আসওয়াদ, নাম কি? আসওয়াদ। এমন কালো ছিলেন, যেই বাড়িতেই বিবাহের জন্য কোনো মেয়ের প্রস্তাব নিয়ে যায়, মেয়েও পছন্দ করে না, মেয়ের বাবাও পছন্দ করে। আমি কালা ছেলের কাছে কি বিয়েও দিব? যখন বহু জায়গায় হয়েছে, কিন্তু তারপরও বিল হয় না, তো এই ছেলেটায় মনে মনে বিবাহ শাদীর ইচ্ছাটা ছেড়ে দিচ্ছে, যা বিবাহ করবো না। যেহেতু কেউ মেয়ে দিতেছে না, বিবাহ। একদিন সে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, কালো মানুষ জান্নাতে যাবে কিনা? উদ্দেশ্য হলো, বুঝেন, উদ্দেশ্য দুনিয়াতে বিবাহ করলে করলাম, না করলে নাই, জান্নাতে যদি যাইতে পারে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটা তো শান্তি পাবো, মৃত্যুর পর তো শান্তি পাবো, এই উদ্দেশ্যে জিজ্ঞাসা করছে। আমার বিবাহ হোক না হোক এটা নিয়ে আফসোস নেই, কিন্তু যদি জান্নাতে যাইতে পারি তাহলে আর কোনো আফসোস নাই। কালো হওয়ার কারণে যদি জান্নাতেও না যাই, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও কি হলো? বরবাদ হয়ে গেল। এই কষ্ট থেকে আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কালো মানুষ জান্নাতে যাবে কিনা? আমার নবীজি বুঝে ফেলছেন, নবীজি বুঝে ফেলছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কথার কথা, আমি যখন আপনাদের সাথে কথা বলতেছি, আমার কথাটা কে কতটুকু বুঝতেছেন, এই বুঝটা আমার আছে কিনা? আমি বুঝতেছি না কে কতটুকু কথা বুঝতেছে। অনেক সময় হয় একটা কথা বলছি, চেহারা দিকে মনে হইতেছে যে বুঝে নাই, তো ওইটাকে আবার বলি, ঘুরায় বলি, সহজ করে বলার জন্য চেষ্টা করি, হয় কিনা? নবীজিও সাহাবীর এই কথার দ্বারায় তার মনের কষ্টটা বুঝে ফেলছেন। এবার নবীজি বললেন, হ্যাঁ জান্নাতে তো যাবেই, ওইটা মূল বিষয় না। মূল বিষয় হলো যে তার কাছে কারো মেয়ে বিবাহ দিতেছে না। নবীজি বললেন, তুমি যাও তো অমুকের বাড়িতে গিয়ে, অমুকের মেয়ে আছে, বাড়িওয়ালাকে বলবা যে নবীজি আমাকে পাঠাইছেন আপনার মেয়ের সাথে বিবাহর প্রস্তাব দিয়ে। দাও, আমার কথা গিয়ে বলবা। আচ্ছা, সাহাবী গেছে, গিয়া বলছে যে নবীজি আপনার মেয়েকে আমার সাথে বিবাহর প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আপনি কি বলেন? সাহাবী যার মেয়ের ব্যাপারে বলা হয়েছে, ওই সাহাবী বলেন, আমার নবীজি প্রস্তাব দিয়ে পাঠাইছেন, এই প্রস্তাব তো কখনোই বাদ দেওয়া, প্রত্যাখ্যান করা যায় না। কিন্তু আছে একটা কথা আছে, যেই মেয়েটাকে বিবাহ দিব, ঘর সংসার তো আমি করব না, আমার মেয়ে করবে। মেয়েটাকেও জিজ্ঞাসা করার দরকার, তাই না? মেয়েকে জিজ্ঞাসা করার দরকার। আচ্ছা বাবা, তুমি যাও, আমি একটু বুঝানি। ছেলেটা বাইরে চলে গেছে। মেয়েটা টের পাইছে যে এরকম, সে কিছুটা বুঝছেও। আয়সা মেয়েটা বলতেছে, বাবা, ওই যে লোকটা আসছিল আমাদের বাড়িতে, কি জন্য আসছে? তো বাবা বলছে, তো তোমার সাথে ওই বিবাহের জন্য নবীজি তাকে পাঠাইছে। আচ্ছা, তুমি কি বলছো? বাবাকে মেয়েটা জিজ্ঞেস, তুমি উত্তরে কি বলছো? আমি বলছি আপাতত যাও, পরে বলবো। শোনেন, খেল, মেয়েটা কি বলে? মেয়েটা বলতেছে, বাবা, আমার নবীজি প্রস্তাব নিয়ে পাঠাইছেন, এই প্রস্তাবটার উপরে আবার তুমি বিবেচনার জন্য সময় নিলা। কাল হাসরের দিন আমার নবীজির সুপারিশের জন্য আমরা যখন হাজির হব, তখনও যদি আমার নবীজি বলেন তোমাদের সুপারিশটা আমি বিবেচনা কইরা দেখি, তাহলে কি অবস্থা হবে? নবীর প্রস্তাবের উপর আবার ফিকির কিসে?
আয়াত নাজিল হয়েছে, ওই ব্যাপারে আমি আর অগ্রসর হইলাম না। বাবা বুঝা ফেলছে আমার থেকেও আমার মেয়ের ইমানটা আরো বেশি মজবুত। এটা বুঝা গেছে কিনা? দৌড়ায় গেছে বাবা। বাবা তো বাবার জন্য বলে নাই, মেয়ের জন্য বলছে। মেয়ে যখন আলহামদুলিল্লাহ আমার নবীর প্রস্তাবকে মানতে তার এত উপরের মাকামে উঠে গেছে, বাবা দৌড়ায় গেছে ওই ছেলেটাকে ডাইকে আনতে। ডাইকে বলেন, বাবা আসো, তুমি একটু বাজারে যাও, বিবাহ শাদী পরে স্ত্রী গেছে, যাওয়ার আগে কিছু হাদিয়া তোহফা নিতে হয়, এটা আমার নবীজির সুন্নত। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় আর যাব না এখন। বাজার থেকে গিয়ে কিছু কেনাকাটা কইরা নিয়ে আসো। আমার মেয়েও প্রস্তুত, আমিও প্রস্তুত তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য। বাজারে যাও, কিছু কেনাকাটা কইরা নিয়ে আসো। এমনি আপনাদের সাথে ফিরলে বাজি, এই ছেলেটা এখন মনে মনে খুশি কিনা? কতটুকু খুশি এটা আপনাদের জীবনও তো গেছে। আচ্ছা, এটা নিয়ে আমার আলোচনা এখন করার দরকার নেই। বাজারে গেছে কেনাকাটার জন্য। এমন সময় বাজারে খবর আসছে, নবীজি ঘোষণা দিছেন অমুক যুদ্ধে যাইতে হবে, কে কে যাইবার নাম লেখাও। ছেলেটা নাম লেখা লাইছে। কোন ছেলেটা? যে বিবাহ গেছে, বাজার গেছে কি করার জন্য? বিবাহর কিছু কেনার জন্য। হ্যাঁ, নাম লেখেছে কোথায় যাওয়ার জন্য? শুধু নাম লেখায় নাই, ওখান থেকেই সে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধে চলে গেছে। আছে বর্তমান ইমানওয়ালারা? এমন পাইবেন? আমি তো যেহেতু এই লাইনে আল্লাহ পাক কিছু কাজ করে, কত যে হাসি আর দুঃখ, খোরা অজুহাতে কথা কথা, তোমাকে পাইলাম না কেন? হুজুর এই ছিল, এই ছিল, এই ছিল। হাসি আসে, এত সহজ। আফাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এত সহজ, কোন ত্যাগ নাই, কুরবানি নাই, কিছু নাই। চলে গেছে ওই সাহাবী যুদ্ধের নামে, যুদ্ধে চলে গেছে। এমনকি ভাই ও দোস্ত, ওই যুদ্ধে গিয়া সে শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ, এবার মেয়ের বাবা ওই ছেলেটার তালাশে বের হইছে। তালাশ করতে করতে আইসা দেখে ছেলেটার লাশ পইড়া রইছে। নবীজি কে ওই মেয়ের বাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুদরত কিছুই বুঝতে পারলাম না। ছেলেটাকে আপনি পাঠাইছেন আমার মেয়ের প্রস্তাব দিয়ে, ছেলেটা বাজারে গেছে কিছু কিনতে, বিবাহ তো আর হইল না, ছেলেটা তো শহীদ হয়ে গেল, আল্লাহর কুদরতটা কিছু বুঝে আসলো না। আমার নবীজি কি বলেন শোনো, এই যুবক ভাইরা শোনো। নবীজি বললেন, দুনিয়ার মানুষের কাছে এই ছেলেটা গরিব ছিল, দুনিয়ার মানুষের কাছে এই ছেলেটা কালো ছিল, কারো পছন্দ হয় নাই, বিবাহ দিতে পছন্দ হয় নাই কারো। আমি পরবর্তীতে তোমার মেয়ের জন্য একটা পদক্ষেপ নিলাম, কথার কথা, কিন্তু আমার আল্লাহর কাছে এই ছেলেটা এত পছন্দের, এত পছন্দের, আমার আল্লাহ পাকের পছন্দের কারণে দুনিয়ার মেয়েরা তার জন্য যোগ্য ছিল না। আমার আল্লাহ তার জন্য জান্নাতে হুর গেলমা প্রস্তুত করে রাখছে। ওই জন্য ও ডাকে সাড়া দিয়ে গেছে, ডাকে সাড়া দিয়ে গেছে। এমনি বুঝানোর জন্য বলি কথা আপনাদের। যেমন বিষয়টা হলো এই, যদি কোনো ছেলে কোনো মেয়েকে পছন্দ করে, বিবাহ করতে চায়, মা বাবা দেখে যে আমাদের সাথে ওদের বংশের অনেক উঁচু নিচু কম আছে, গরিবের মেয়ে, এগুলো যা হয়, এই জন্যে বাবা মা রাজি না হয় না, এরকম অনেক ক্ষেত্রে। কথার কথা বলছে।
আমার আল্লাহর কাছে ওই ছেলেটা এত পছন্দের, আমার আল্লাহ দেখছেন এই ছেলেটার জন্য এই মেয়ে যোগ্য নয়, এই ছেলের জন্য যোগ্য হলো জান্নাতের হুর ও গিলমা। এই জন্য তাকে নিয়ে নিছেন। আমার ভাই ও দোস্ত, সবার কাছে বইলা যায়, ইমানটাকে মজবুত করো, ইমানকে সুন্দর করো। কোন অবস্থায় ইমান ছাড়া যাবে না। কোন অবস্থায় বর্তমানে এই সমস্ত অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে এনজিও, খ্রিস্টান, কাদিয়ানি, এরা বিভিন্ন টাকা দিয়ে, পয়সা দিয়ে, সুবিধা দিয়ে মানুষের ইমানকে নষ্ট করার জন্য চেষ্টা করে কিনা? টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? জানি না আপনাদের এলাকায় কি কি দেয়, টাকা দেয়, গরু ছাগল দেয়, আরো পাতা নেই কে দেয় না? বলেন তো এগুলোর দাম বেশি না ইমানের দাম বেশি? আমার ভাই ও দোস্ত, ওই গুদারিয়ায় মাত্র বলে আসলাম, যদি কথার কথা অমুকে আমার ঘরে টিন কিনা দিছে, এই জন্য তার কথা মানো। যদি আমার আল্লাহ যে তোমাকে কত নিয়ামত দিছেন, কথার কথা বলি, এটা ঘর কিনে দেওয়ার জন্য কেউ টিন কিনা দিছে, এই জন্য তার কথা মানো। এই চোখের দাম বেশি না টিনের দাম বেশি? চোখ কে দিছে? কান কে দিছে? বলেন তো কানের দাম বেশি না ওই ঘরের দাম বেশি? তাহলে যিনি, আখেরাতের কথা নাই ধরলাম, যিনি তোমাকে এত দামি জিনিস দিয়া রাখছেন, ওনাকে নামাই না কয় টাকার টিন দিছে? 10,000 টাকার। হ্যাঁ, যদি কেউ দেওয়ার কারণে যদি তাকে মানতে হয়, তাহলে আমার আল্লাহকে মানতে হবে। আমার আল্লাহ যা দিছেন দোস্ত, একিন রাখো, এটা দুনিয়ার কেউ দিতে পারবে, কেউ দিতে পারবে না। সুতরাং কোন কারণে কাদিয়ানীদের কথার দ্বারা প্রভাবিত হবেন না, এনজিও খ্রিস্টানদের কথায় ইমান বিক্রি করবেন না। ইমানকে মজবুত রাখার জন্য সবাই চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, যাই হোক, এখন ইমানটা কিভাবে মজবুত করা যায় এটার জন্য আমি সংক্ষেপে দুই একটা কথা বলি। ইমান মজবুত করার জন্য 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? 5 ওয়াক্তে নামাজ। আপনাদেরকে এমনি বুঝানোর জন্য বলি সহজ, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা। যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, তাকে কিন্তু কোনো খ্রিস্টান দাওয়াতও দিব না, ঠিক কিনা বলে? না, ও নামাজি মানুষ, হ্যাঁ আমার কথা মানতো না, আগেই ধরে যে আমার কথা মানতো, ঠিক কিনা? হ্যাঁ না, মসজিদে আসা যাওয়া করে, কাদিয়ানি বলে না, হ্যাঁ কাছে গিয়ে লাভ হইতো না। কাদিয়ানিরা বলেন, খ্রিস্টান বলেন, আরো যত ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্র আছে, তারা আপনার কাছেই আসবে না, ঠিক কিনা বলেন? আর যে নামাজ পড়ে না, রোজা করে না, নামে মুসলমান, তাকে বিভিন্ন ভাবে টাকা দিয়া, পয়সা দিয়ে তাকে ধর্মান্তর করার জন্য আগেই তারা বুঝে কাকে টার্গেট করা যায় আর কাকে টার্গেট করা যায় না। এই জন্য ইমান বাঁচাইতে হলে, হেফাজত করতে হলে কি করতে হবে বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মসজিদে আসা যাওয়া করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন কাজা না হয়। যদিও নামাজ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটা ইমানের একটা অংশ হয়ে গেছে, কারণ এর দ্বারা ইমান হেফাজত থাকে, এর দ্বারা কি হয়? ইমান হেফাজত থাকে। এই জন্য কেউ নামাজ কাজা করবেন না। এ হলো 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো সুদ খাওয়াও যাবে না, দেওয়াও যাবে। রাজি আছি ইনশাআল্লাহ? সুদ খাবো না, দিব না। বলেন সুদ খাবো না, সুদ দেব। বলেন বলেন, সবাই বলতে পারেন? বলেন তো দেখি, সুদ খাবো না, সুদ দেব। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আর শখে সুদের টেহা আনি না, বিপদে হইলেই তো আনি না। বিপদ কি বিপদ? বিপদ হলো ক্ষেত এখন এই যে শুকাইছে না জমিন, এখন তো লাগানোর সময় হয়েছে, আবার এখন কারো টাকা নাই, জমিন আছে টাকা নাই, কিভাবে ধান লাগাইব?
তখন গিয়া ব্যাংক থেকে লোন আনে, লোন মানেই সুদ। আচ্ছা, এখন হুজুর আমার তো টাকা নাই, কিভাবে ক্ষেতের ধান লাগাবো? এই জন্যেই তো আমরা বিপদে পড়ে গিয়া লোন সুদ আনি। তাহলে আপনি টাকা দিয়ে দেন, তাহলে আনবো না। সহজ কথা। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, ইমান রাখে, যেহেতু আমাদের ইমান আছে, ইমান আছে। আমি বইলা যাই ভাই ও দোস্ত, যেই টাকা দিয়ে তুমি খেতে আইনা লাগাইলা, ওই ক্ষেতের মধ্যে বরকত হবে? হবে না। যদিও ধান বেশি হয়েছে, অনেক ধান হয়েছে, ওই যে অনেক ধান হয়েছে, তো ধান বেশি হয়েছে, কিন্তু ধান ঘরে আইনা যে বাল বাচ্চাকে খাওয়াইলা, ওই বাচ্চারা কথা শোনে না। আছে কি নাই? কেন? নাপাক খাওয়ায় বড় মানে, যেটা আবার কি তোমার কথা শুনবো কি? তোমার সাথে বেয়াদবি করে, স্ত্রীর সাথে মিল নাই, কারণ স্ত্রী তো হারাম খাওয়াইছো, স্ত্রী তোমার কথা মানবে কি? ঘরের মধ্যে ঝগড়া ফাসাদ অশান্তি আছে কিনা? গোলা ভরা চাউল, কিন্তু ঘরের মধ্যে অশান্তি। কেন? কারণ হলো ওই চাউলগুলো তো সুদের টাকা দিয়ে উঠছে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই ও দোস্ত, আমি বলবো, যারা ইমান পাক্কা করতে পারো, মজবুত করতে পারো, জানি না কয়জনের ইমান এই পর্যায়ে হবে। আপনার কত টাকার দরকার? 50,000 টাকার দরকার খেতে লাগানোর জন্য। কারো কাছে ঋণ চান, মানে কোনোভাবেই যদি ব্যবস্থা না হয়, আমার বিশ্বাস সুদ থেকে বাইচা সালাতুল হাজত পইরা নিজের সাধ্য মোতাবেক চেষ্টা করতে থাকেন, আল্লাহ কোনো না কোনোভাবে মিল কইরা দিবেন। এরপরেও যদি কোনোভাবেই না হয়, তাহলে এটা আপনার ইমানি পরীক্ষা। এরপরেও বলেন, দরকার পড়লে এই মৌসুম আমি আমার ক্ষেতে ধান লাগাবো না, তারপরে আমি সুদ আনতে যাব না। কে কে পারবেন? হাতুড়া দেখেন, হাতুড়া দেখে কে কে পারবেন? আল্লাহ কবুল করেন। আরেকবার বলেন আমিন। এখনো আলোচনা শেষ হয়নি, হাত নামান। হুজুর ক্ষেতের ধান না লাগলে খামো কি? গরিব মানুষ, এছাড়া তো আমাকে আর কিছুই নেই। ক্ষেত রিজিক দেয়, হ্যাঁ? রিজিকের মালিক কে? কাদেরে কুদরত তো দারি হরচে খাদ আকুনি, মুর্দারা জিন্দা কুনি, ও জিন্দারা মুর্দা কুনি। একদিন আমাদের দেশে মাহফিল চলতেছিল। আমাদের দেশে তো আলু হয় মুন্সিগঞ্জে, সবার খেতে খেতে আলু উঠানের সময়, আলু উঠানের সময় বৃষ্টি হলে কিন্তু অনেক ক্ষতি হয়। জানি না আপনারা জানেন কিনা। আচ্ছা, যাই হোক, এখন আকাশ ঘ্রোম ঘ্রোম করতেছে, বয়ানের সময়। ওরা তো সবাই হুজুর দোয়া করেন আল্লাহ যেন, শোনো দোয়া কর্ম ঠিক আছে, কিন্তু যদি বৃষ্টি দেয় এ দ্বারা আবার তোমরা ইমান নষ্ট করো না। আমার আল্লাহ পাকের কারিশমা বোঝা অনেক কঠিন। কেমন? যেমন দেখেন, ক্ষেতের ধান পরিপূর্ণ হয়েছে, দিছেন কে? আল্লাহ। আপনার দিল খুশি আছে, এবার ধানের ফসল। যখন কাটতে যাবেন, কাটার 2 দিন আগে এমন ভাবে বৃষ্টি আর একবারে মিশে দিচ্ছে, হয় কিনা আমার মাঝে মধ্যে? আল্লাহ কি বুঝতে চাইলেন জানেন? আল্লাহ, শোনো, আমি ধান দিয়ে যেমন তোমাকে রিজিক দিতে পারি, ধান নিয়েও তোমাকে। আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে মুরব্বীরা বলেন, আপনাদের জীবনে বন্যায় ধান নষ্ট হয়ে গেছে, ওই বছর না খায়া ছিলেন কে কে? একটু হাত উঠান। এবারও আপনাদের ধান নাই, নষ্ট। আপনাদের যে সিংহায় গেলাম দেখছি, তো সিংহায় যখন গেলাম তখন এই ক্ষেতের দিকে তাকাতে সব ধান শেষ, কিন্তু এই পর্যন্ত কি আপনার না খায় আছে এলাকায়? নাই। কে খাওয়াইতেছেন? আচ্ছা, আরো আপনাদেরকে চোখ খুইলা দেখাইতে পারি। করোনা ভাইরাসের সময় অফিস আদালত বন্ধ ছিল কিনা? করোনা ভাইরাসের সময় দোকানপাট বন্ধ ছিল কিনা? না খায় মরছে কেউ? হ্যাঁ, রোগে মরছে, কিন্তু কি মানুষ খাইলো কই থেকে? দোকানপাট বন্ধ, অফিস আদালত বন্ধ, সব বন্ধ। আমার আল্লাহ দেখাইলেন, আমি ধান দিয়েও তোমাদেরকে পালতে পারি, ধান ছাড়াও তোমাদেরকে পালতে পারি, ফসল দিয়েও তোমাদেরকে রিজিক দিতে পারি, ফসল নিয়ে যাও তোমাদেরকে আমি খাওয়াইতে পারি। ঠিক কিনা বলেন? সুতরাং আমার ক্ষেত হারাম পয়সা দিয়ে আমি চাষাবাদ করব না,
দেখি তো চাষাবাদ না করলে আমাকে আল্লাহ না খাওয়ায় রাখেন কিনা? অবশ্যই আপনাকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে। এই জন্য কঠিন থেকে কঠিন হালাতেও আমরা সুদ খাবো না, দিব না। রাজি আছেন? নামাজ পড়বেন, সুদ থেকে বাঁচা থাকবেন। 2, 3 নাম্বার কথা হলো, একটা কথা বলি, এটা আমি লম্বা চড়া করব না, তবে সেটা সংক্ষেপে এখন বলতেছি। ঝগড়াঝাটি করব না। কি করব না? ছেলে যেন মা বাবার সাথে ঝগড়াঝাটি না করে, ভাই বোনদের মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়, প্রতিবেশীর সাথে যেন ঝগড়াঝাটি না হয়, হ্যাঁ, এক ক্ষেতওয়ালা আরেক ক্ষেতওয়ালার সাথে যেন ঝগড়াঝাটি না হয়, এক দোকানওয়ালা আরেক দোকানওয়ালার সাথে যেন ঝগড়াঝাটি না হয়। আমার নবীজি বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। হ্যাঁ, পরস্পর গাল বন্ধ করা নাজায়েজ, ঝগড়াঝাটি করা নাজায়েজ, আর মারামারি করে একজন আরেকজনকে হত্যা করা কুফরির গুনাহ। আজকে মুসলমান আমাদের অবস্থা এরকম হয়েছে, দুনিয়ার স্বার্থে আমি একটু 19-20 হইলেই আরেকজন দুর্বলের উপরে চড়াও হই, মারতে যাই, হত্যা করি, হয় কিনা? 19-20 হইলে লাঠি সোটা লয়ে বের হয়ে দেখি কার কত শক্তি আছে। এত শক্তি প্রদর্শন করো না, তোমার গায়ে যে শক্তি আছে এই শক্তিটা আল্লাহ পাক 1 সেকেন্ডের মধ্যে খতম করে দিতে পারে। কথা কথা, এখন আমার 5 জন 10 জন ছেলে আছে, কিছু হইলেই লাঠি লয়ে বের হয়ে যায় প্রতিবেশীর উপর আঘাত করার জন্য। ইমানওয়ালা সাবধান, বাহাদুরি কইরো না, শরীরের শক্তি দেখাও না, মানুষের সাথে ভালোভাবে চলো, মানুষের হক আদায় করো, একজন আরেকজনকে সহযোগিতা করো, খেদমত করো, ভালো করো। শোনো, যদি আল্লাহ পাকের কাছে ফায়সালা হলো এমন, তোমার আচার আচরণে, ব্যবহারে, লেনদেনে যদি এলাকাবাসী সবাই আমাকে ভালো বলে, আল্লাহ বলেন আমিও ভালো বলবো। আর যার ব্যবহারে, আচার আচরণে মানুষ কষ্ট পেয়ে, অশান্তি পায়, কষ্ট পায়, পায়া বলে লোকটা খারাপ, মরলে কয় কি ভালো হয়েছে, ওর জুলুম থেকে বাঁচছি। আল্লাহ পাক হাদিসে কুদসিতেছে, আল্লাহ পাক বলেন যে সব মানুষের কাছে খারাপ, সে আমার কাছেও খারাপ। সুতরাং ভাই ও দোস্ত, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষকে উপকার করব, কি করব না, অপকার করব না, মানুষকে খেদমত করব, কষ্ট দেব না। প্রতিবেশী হোক, মা বাবা হোক, কারো সাথে যেন ঝগড়া ফাসাদ, খারাপ ব্যবহার আমাদের না হয়। ইসলামের শিক্ষা, ভালো মানুষ হয়ে চলো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, সবাইকে সালাম দাও, নিজে ছোট হও, খেদমত করো, সেবা করো, এটা আমার দ্বীনের শিক্ষা। রাজি আছেন? এগুলো যদি করেন তো ইনশাআল্লাহ আমাদের ঈমান হেফাজত হবে, ঈমানের উন্নতি হবে, আমলের উন্নতি হবে। আর সামনে আমাদের ডিসেম্বরের 12, 13, 14 ইসলাহি জোর আছে, যাদের পক্ষে যাওয়া সম্ভব হয় একটু যাইবেন। 3 দিন ওইখানে থাকলে দেখবেন অনেক ভালো লাগবে, ঈমানের তারাক্কি হবে, আমলের তারাক্কি হবে, মজবুত হবে। যদি সম্ভব হয় যাওয়ার চেষ্টা করেন। রাজি আছেন? এই যে আপনাদের এই ইনশাআল্লাহ, এই যে আমরা যাবেন ইনশাআল্লাহ, এবার আর মিস হবে না। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে, যে 3 জনই মজবুত হয়ে গেছে ইনশাআল্লাহ। যাচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। নাম লেখা